নমস্কার। আজ শুরু করছি কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23 আগস্ট। কুম্ভ রাশির অধিপতি শনিদেব এখন আছেন মীন রাশিতে দ্বিতীয় ভাবে এবং বক্রী অবস্থায়। তাহলে কি হতে পারে, শনিদেব এখন কি ফল আনবেন? শনিদেব আমাদের লগ্নপতি, শনিকে নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। শনি আমাদের যেমনই থাকুক না কেন, শনি অশুভ ফল আমাদের জন্য দেবেন না, এটুকু শিওর। এরপরে বলবো বক্রী অবস্থা হলে কি হয় শনির অবস্থা। তো দ্বিতীয়ভাবে বক্রী, মানে দ্বিতীয় ভাবটা কি না, ধনভাব, আমাদের সম্পদ ভাব, অর্থ ভাব। তো এই অর্থভাবে লগ্নপতি আছে, তাহলে কি হবে? এবং বক্রী আছে, তাহলে কি হবে? আমাদের সবাইকে এখন বলছে, কুম্ভ রাশির মানুষ হলেই বলবে, আরে মানে সঞ্চয়ের দিকে মন দাও। কি সঞ্চয়? অর্থ সঞ্চয়। অর্থ সঞ্চয়ের দিকে মন দাও এবং সেই অর্থ সঞ্চয়টা কি কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে। যেহেতু শনির দৃষ্টি আছে এখন অষ্টম ভাবে, তো অষ্টম ভাব মানে কোনটা? কন্যা রাশি। আমাদের কন্যা রাশি মানে বুধের ঘর, সেখানে এখন শুক্র আছে নিচস্থ অবস্থায়। তো শুক্র আমাদের যেহেতু চতুর্থ পতি, তো পরবর্তীকালে গৃহ নির্মাণ, জীবন নির্মাণ, তো গাড়ি নির্মাণ, জমি নির্মাণ, সম্পদ নির্মাণ, এই সমস্ত করতে গেলে কাজে লাগবে। তাই সঞ্চয় করো এবং এগুলো পরবর্তীকালে কাজে আসবে এবং শনি এগুলোকে দিয়ে তোমাদের করাবে। তো এইটা মনে রেখো। কুম্ভ রাশির মানুষদেরকে বলবো এখন সঞ্চয়ে মনোযোগী হও। আর অন্যান্য বিষয় যেটা বলবো, শনির এখন দৃষ্টি আছে তোমাদের চতুর্থভাবে, নীচ দৃষ্টি। তো শনির নীচ দৃষ্টি, 3 নম্বর দৃষ্টিটা চতুর্থভাবে আছে। অনেকেরই গৃহে অশান্তি, অনেকেরই এরকমও হবে যে বাড়ি নির্মাণ করার কথা ছিল, সেটা হঠাৎ করে পেন্ডিং হয়ে গেল বিভিন্ন কারণে পেন্ডিং। কারো হয়তো জমি জায়গা সংক্রান্ত অসুবিধা, বা পেন্ডিং না হলেও কাজে বাধা আসছে, ধীরে ধীরে হচ্ছে, যেটা মানে খুব তাড়াতাড়ি হওয়ার কথা ছিল সেটা একটু পরে পরে হবে বা কিছুদিন দেরি হবে, এরকমও একটা অবস্থায় তৈরি হবে। অনেকের গাড়ি কেনার কথা ছিল, গাড়িটাও পরে হয়ে গেল, পেন্ডিং হয়ে যাবে। এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তবে আমরা বলছি যে এগুলো হবে, তো দেরি হবে, কিন্তু আমরা বলছি বাধা এলেও কিন্তু এইসব বিষয়ে চিন্তা করার কিছু নেই। যদি কারোর কোনো কিছু এসে মানে ইস্যু থাকে এইসব বিষয়ে, যে গাড়ি হচ্ছে না, বাড়ি হচ্ছে না, জমি জায়গা কিনতে পারছি না, আবার টাকা আছে যোগাযোগ হচ্ছে না, তো চিন্তা করার কিছু নেই। কয়েক মাস পরে অবশ্যই হবে এটা। যদি কখনো বাধা এসেও থাকে, জানবে যে ঈশ্বরের ইচ্ছায় এটা মঙ্গলের জন্য, আগামী দিনে মঙ্গলের জন্য হচ্ছে, যে এটা বাধা পড়ে গেছে। তাই মাথা খারাপ না করে যেটা কর্ম করলে যেটা ইনকাম হবে, সঞ্চয় হবে, সংসারটা চলবে, মনটা ভালো থাকবে, সেসব কাজগুলো করবে, এটাই আমি বলবো। আর যেসব ক্ষেত্রে মানে আমাদের হাতে কিছু থাকে না, সেগুলো নিয়ে ভেবে লাভ নেই। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি জমি কাগজপত্র অফিসে দিয়ে এসেছি, অফিসার এখন ঘুমোচ্ছে, না কোথাও ঘুরতে গেছে, না সে মরে গেছে, সে আমার হাতে নেই, এটা বুঝতে পারছি না। অফিসার গেলে বলবে যে আজকে মরে গেছে, আবার কালকে বেঁচে ফিরবে, এরকম হয়ে যায়। তো এই সব ঘটনাগুলো আমাদের হাতে নেই, তো এগুলো নিয়ে ভেবে কিছু লাভ নাই। অফিসার মরবে, তার ঘাট নিজে করবে, তার শ্রাদ্ধ নিজে করে নিজে আবার আসবে, নিজের পিণ্ডি দেবে, আবার আসবে, অফিসে এমনি করবে, তারপরে যেটা 1 মাসের কাজ সেটা 3 মাসে হয়, এটা সমস্ত জায়গার নিয়ম। তাই এইসব যেসব তোমাদের হাতে নাই, সেগুলো নিয়ে চিন্তা একদম করবে না। এবারে এগিয়ে যাও, যে হ্যাঁ ও 4 মাস পরেও যদি হয় তো আমি তখন করব, তখন কিভাবে করব সেটা নিয়ে প্ল্যান করবো, এটা আমি বলে রাখলাম। আচ্ছা, এরপরে যেটা হলো, আমি যেটা যেটা আমি খুব ইম্পর্টেন্ট বেশি দিতে চাই এবং খুব সিরিয়াসলি বলতে চাই, যে তোমাদের কর্মভাবে, তোমাদের মানে কর্মভাব কোনটা? বৃশ্চিক রাশি, তাই তো? বৃশ্চিক রাশি কর্মভাব মানে দশম ভাব। তো ওই দশম ভাবে শনি দৃষ্টি আছে, দশম দৃষ্টি। তো এইবার তো শনি আমাদের এখন বক্রী শনি দশমভাবে দৃষ্টি দিচ্ছে, মানে কর্মস্থানে কিন্তু গন্ডগোল হবে। অনেকের কি হবে, কর্মক্ষেত্রে এমন গন্ডগোল যে মানে কর্ম চলে যাবে, এরকম অবস্থা হতে পারে। তবে আবার বলছি, কর্ম চলে যাবে না, কর্ম চলে যাবার মতন অবস্থা হবে, কারণ কর্মপতি মঙ্গল এখন রাহু নক্ষত্রে আছে, তোমাদের পঞ্চম ভাবে আছে। তো তোমরা এইরকম অবস্থার মধ্যে পড়বে যে কর্মটা গেল 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 গেল, কিন্তু তোমাদের নিজের যোগ্যতা, নিজের প্রতিভা, নিজের বুদ্ধি দিয়ে তোমরা কিন্তু
ওই কর্মটাকে বাঁচাতে পারবে, বা কর্মজগতে যদি কোনো ইস্যু হয়ে থাকে সেটাকে তোমরা সলভ করতে পারবে, প্রবলেম হলে সলভ করতে পারবে এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। তাই কর্মস্থল নিয়েও চিন্তা করার কিছু নেই, সেটাকে শুধু ধৈর্য ধরে পরিশ্রম করে একটু অপেক্ষা করে তোমরা কিন্তু এই বিষয়টা করতে পারবে, সলভ করতে পারবে। তাই ধৈর্য ধরো, কোনো চিন্তা নেই। কর্মস্থানে গণ্ডগোল হতে পারে, কারোর ক্ষেত্রে হবে। মঙ্গল রাহুর নক্ষত্রে আছে, তাই জন্য যদি জন্মছকে যদি কোনো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্মছকে মঙ্গল খারাপ যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ওইটা হবে, সবার হবে এরকম মানে নেই। আবার বলছি, তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে প্রমাণ করবে যে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারো, বা দিলেও আমরা ভয় পাবো না, পিছিয়ে যাব না, পিছিয়ে যাই না, পিছিয়ে যাবার মানুষ আমরা না, আমরা প্রমাণ করেই ছাড়বো আমরা কেমন, এটা তোমরা প্রমাণ করতে পারবে, এটুকু বলতে পারি। আচ্ছা, তো আমি শুরু করছি। আবার বলছি, তাহলে আমাদের যে ইস্যুগুলোর কথা বললাম, শনিদেব যে ইস্যুগুলো আমাদেরকে এখন আমাদের সামনে দেবে, সেগুলো ধৈর্য ধরে একটু মাথা ঠান্ডা রেখে যদি আমরা ইস্যুগুলো সলভ করতে পারি, সফল আগামী দিনে নিশ্চিতভাবে হব। এবার আমি রাশিফল শুরু করছি। সোমবার দিন, চিত্রা নক্ষত্রের দিন, 17 আগস্ট সোমবার। 17 আগস্টের দিনটা আমরা মঙ্গলের নক্ষত্র পাচ্ছি, সেদিনটা সমস্ত ক্ষেত্রে অমঙ্গল হতে পারে। তাই সমস্ত ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা সতর্ক থেকে কাজ করব, চোখ কান খোলা রেখে কাজ করব। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বাজে খরচ বা কোনো ইনভেস্টমেন্ট আমরা সেদিনে করব না। ব্যাস, সেদিনটা মঙ্গলের দিন, অমঙ্গলের দিন। চলে আসছি পরের দিনে, 18 আগস্ট মঙ্গলবার। ওই দিনটা চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে। এই দিনটা অতীব শুভ দিন। চলে আসবো আমরা, যে কোনো কাজে আমরা চ্যাম্পিয়ন হব, সেদিনে সফল হব, বিজয়ী হব। একদম যে কোনো কাজ আমরা করব চোখ বুঝে, ভরসা করা যায়, এরম ব্যাপার। চোখ বুঝে আমরা করব এবং বেরিয়ে আসতে পারবো, কাজ করে সফল হয়ে বেরিয়ে আসতে পারবো। তো সেদিনটা ইনকাম করতে হবে, ফাটকা ইনকামের দিন, রাহুর দিন। ইনকাম করো, ফাটকা ইনকাম করো, যার যা উপায় আছে সেভাবে করো। আর সেদিনটা সঞ্চয় হবে, কর্মে ক্ষেত্রে জয়ী হতে পারবো, গৃহে শান্তি বজায় রাখতে পারবো। সেদিনটা ভালোই। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সেদিনটা নজর রাখতে হবে, তাছাড়া কোনো বড় ইস্যু নেই। সেদিনটা ভালো দিন, মঙ্গলবার দিনটা বড় ভালো দিন তোমাদের জন্য। পরের দিন চলে যাবো 19 আগস্ট বুধবার। চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রের দিন, সেদিনটাও ভালো দিন হবে। সেদিনটাও হবে তোমাদের, সেদিনটা সঞ্চয় হবে, সেদিনটা অর্থ আসবে। সেদিনটা কারো ভ্রমণ হতে পারে, বিদেশ ভ্রমণ, কারো কর্মসূত্রে ভ্রমণ, এরকম টাইপের ভালো দিন একটা সেদিনটা হবে। আর যেমন যার যা কাজ করার সেই মানে একবারে ন্যাচারালি বা সব কিছু ঠিকঠাক হবে, আর একবারে যেমন হয় তেমনভাবে স্মুথ এগিয়ে যাবে বুধবার দিনটা সব কিছু। 19 আগস্ট। পরের দিন চলে যাবো 20 আগস্ট। ওই দিনটা বৃহস্পতিবার। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, কর্মস্থানে অনুরাধা নক্ষত্রে, মানে আমাদের লগ্নপতি নক্ষত্রে থাকবে। তাই বলবো সেদিনটা আমাদের কর্মক্ষেত্র নিয়ে চিন্তা হতে পারে, এই কর্মটা থাকবে কিনা, বা ওই এত চ্যালেঞ্জ দিয়েছে বস, তো এটাকে আমরা ট্যাকেল করতে পারবো কিনা, সলভ করতে পারবো কিনা। তো প্রবলেম অনেক থাকবে, দুশ্চিন্তা অবসাদ আসতেই পারে, মন ডাউন থাকবে, কারণ মনের কারো চন্দ্র নিঃস্বস্থ থাকবে। তাই নিঃস্বস্থ থাকলে কি হবে, মনের মধ্যে অকারণ দুশ্চিন্তা, আরে আমি পারবো, আমি জানি, কিন্তু তবুও মন বলবে হাইরে হবে তো, হাইরে পারবি তো, এইসব মানে অমূলক চিন্তা আসবে। তো সেগুলোকে সেইগুলোকে দূরে ঠেলে রেখে আমরা এগিয়ে যাব, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজটা করে যাব, আমরা যোগ্যতা প্রমাণ করে দিতে পারবো আমাদের। তাই কর্মক্ষেত্রে সাফল্য সেদিনে। আর কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারলে ইনকাম হবে এবং সঞ্চয় হবে। সেদিনটা আমাদের বললাম না, লগ্নপতির দিন, শনির দিন। তাহলে কী হবে, সমস্ত কাজে আমরা সফল হব। তো আমাদের সেদিনে কেউ হেলাতে পারবে না, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সমস্ত কিছু যেমন হবে, আমাদের পার্টনার ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, সন্তান ভালো থাকবে, তার পড়াশোনা ভালো হবে, আমাদের যদি পড়াশোনা থাকে তো আমরা ভালো পড়াশোনা করতে পারবো, সব কিছু ঠিকঠাক থাকবে। কবে, বৃহস্পতিবার 20 আগস্ট দিনটা। পরের দিন চলে যাবো 21 আগস্ট। ওই দিনটা শুক্রবার। চন্দ্র থাকবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়, বৃশ্চিক রাশিতে, কর্মস্থানে, মানে দশমভাবে। তাহলে সেদিনটা খুব সহজে বুদ্ধি দিয়ে আমরা কাজ হাসিল করতে পারবো, সমস্ত কাজে ভালো আমরা ফল পাবো। সেদিনটা শত্রুরা কন্ট্রোলে থাকবে, ঋণ শোধ করতে পারবো। আর সেদিনটা সঞ্চয় হবে, ইনকাম হবে, সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। কর্মস্থানে ভালো ফল, শরীর মনে ভালো ফল, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সেদিনটা ভালো ফল আসবে। তাহলে কুম্ভ রাশির জন্য শুক্রবার দিনটাও ভালো আমরা রেজাল্ট পাবো। আর
সেদিনটা প্রেম হবে ভালো। তো যারা প্রেম করছো বা করতে চাইছো চেষ্টা করে দেখতে পারো, ভালো রেজাল্ট পাবে। পরের দিন চলে যাবো 22শে আগস্ট শনিবার দিন। 22শে আগস্ট ওই দিনটাও চন্দ্র থাকবে বেলা 3টে পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে শনিবার বেলা 3টে পর্যন্ত খুব ভালো সময়, জানো তো। শুক্রবার যেমন ভালো দিন গেছে সেরকমই শনিবারটা ভালো দিন হবে। কতক্ষণ পর্যন্ত? বেলা 3টে পর্যন্ত। তারপরে বেলা 3টের সময় চন্দ্র যাবে ধনু রাশিতে দ্বাদশভাবে, এবং একাদশভাবে যাবে। একাদশভাবে গিয়ে একাদশভাবে গিয়ে যাবে মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র। সেদিনটা বলবো সাবধান থেকো। শনিবার বেলা 3টের পর থেকে আমরা কোনো বিশেষ কাজ রাখবো না। কুম্ভ রাশির জন্য বলছি, শনিবার বেলা 3টের পর থেকে আমরা কোনো বিশেষ কাজ রাখবো না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব না, খরচ খরচা বা ইনভেস্টমেন্ট আমরা করব না, ঝুঁকিপূর্ণ কাজ করব না। শনিবার বেলা 3টের সময় পর থেকে অশুভ যোগ তৈরি হবে তোমাদের জন্য। সেদিনটা বলবো শনিবার বেলা কেতুর সঙ্গে শনির সংযোগ হবে, বা ওই যে চন্দ্রের প্রভাব থাকবে কেতুর ওপরে। তাই বলবো যে সেদিনটা শনি কেতুর সংযোগ থাকার দরুন সেদিনটা আমরা যদি সম্ভব হয় না করাই ভালো। আর যদি একেবারেই না হয় তো আর কিছু করার নেই। ওই সময় আমার মতে বলে সেদিনটা আমি পরামর্শ দেবো সবাইকে, যদি হালকা থাকা যায়, নিজেকে হালকা রাখা যায় তবে ভালো হবে। যদি সম্ভব হয় সমস্ত কাজকর্ম সারাদিন করে বেলা 3টে বাজলে খাতাপত্র গুটিয়ে আমরা চলে যাব একটু রিলিফ করতে, বা নিজেকে একটু রিলিফ দিতে। কোথাও ঘুরতে যাব, হয়তো কোথাও একটু অবকাশ কাটাবো, গঙ্গার ধারে বেরিয়ে আসবো, এরকম করলে ভালো হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা যাব না, বা এই দিনটা বিশেষ করে আমি তোমাদেরকে নিষেধ করলাম। রবিবার দিনও এইরকম একটা দিন থাকবে। রবিবার দিন সন্ধ্যে 6টা পর্যন্ত চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে একাদশভাবে। ছুটির দিন, কেতুর সময়। রবি এখন কেতুর সঙ্গে আছে, রাহু কেতু একসঙ্গেই রবিকে ক্যাপচার করে রেখেছে। তাই বলবো যে আমি বলবো রবিবার দিন কেতুর প্রভাব থাকবে। তো রবিবার দিন কোনো গুরুত্বপূর্ণ কাজ নয়, ছুটির দিন, এমনিতেই কোনো অসুবিধার কিছু নেই। সেদিনটা আমরা আনন্দ করে কাটাবো, আর কোনো টেনশন নেবো না, কোনো রকমের কিছু ভাববো না। তবে সেদিনটা যেহেতু কেতু আমাদের আছে এখন সপ্তমভাবে, অনেকেরই দাম্পত্য অশান্তি থাকবে। তো মানে সেই দিনটা ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। তো বলবো যে যদি দাম্পত্য অশান্তি দেখা দেয় শনিবার বেলা 3টের পর থেকে বা রবিবার দিন সকাল থেকে, তাহলে কিন্তু বলবো যে যখনই অশান্তির আঁচ পাবে কেটে পড়ো, বেরিয়ে পড়ো, মুখে কুলু পেটে বেরিয়ে পড়ো, ব্যাস। তারপরে সারাদিনটা কাটিয়েছে সন্ধ্যে 6টার পরে ঘর ঢোকো। সন্ধ্যে 6টার পরে শুক্রের নক্ষত্র থাকবে, চন্দ্র পূর্বশালায় থাকবে, আবার অবস্থাগুলো অনুকূলে আসতে শুরু করবে। তারপরে আবার যা হবে তা দেখা যাবে পরের দিনে সোমবারের জন্য। তো এই হলো এই সপ্তাহের রাশিফল 17 থেকে 23শে আগস্ট। এই সপ্তাহটা মোটামুটি শনিবার আর রবিবারটা ছাড়া ভালোই হবে সবগুলোই দিন। সোমবারটা মানে খুব খারাপ দিন নয়, তবে সাবধান থাকাটাই ভালো। তাই বলবো সোম থেকে শুক্রবার পর্যন্ত ভালো একটা সপ্তাহ কুম্ভ রাশির জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।